সার্বভৌম সত্তার অধিকারী। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। সার্বিক কল্যাণ আপনার কাছে নিহিত। আপনি সর্ববিষয়ে জ্ঞাত এবং সর্বজ্ঞানী। আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা দীর্ঘদিন দেখেছি দেশে যে অনাচার চলেছিল, সেই অনাচার থেকে আমরা মুক্ত হয়েছি। আমি আসলে খুবই অভিভূত হয়েছি যখন আমি এই স্কুলে প্রবেশ করি এবং এখানে আমি খবর নিলাম যে চাঁদপাড়া আইডিয়াল একাডেমিতে প্রায় আপনাদের 500-র কাছাকাছি ছাত্রছাত্রী। আমি বিশেষ করে যারা এর উদ্যোক্তা, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এই অঞ্চলের শিক্ষায় একটা বিরাট অবদান রাখছেন। আমাদের এখানে লিয়াকত ভাই আছে। লিয়াকত ভাইয়ের সাথে আসলে আমাদের পরিচয় যখনই 5ই আগস্টের পরে উনি আমাদের খুঁজে বের করেছেন। আমরা লিয়াকত ভাইয়ের ছোট বোন, আমাদের মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা ম্যাডামের বাসায় আমরা সভা করেছি। উনি আসলে খুবই এলাকার কাজের জন্য আন্তরিক এবং সেখানে আমরা রেজওয়ানা ম্যাডামকে প্রথমে আনার একটা ছিল, ম্যাডাম বিগত সরকারের আমলে আমাদের হবিগঞ্জ যে একটা মরা নদী আছে আপনার, সে মরা নদীটাকে করে একটা 150 কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছিল, ওইটা পরবর্তীতে যে কোনো কারণে আর হয়নি, আপনি ওইটা রিভাইভ করেন, এটা আপনার পানি সম্পদ মন্ত্রণালয়। যাই হোক, আমাদের রেজওয়ানা ম্যাডাম এটা করেছেন। হয়তো পুরোটা যেহেতু এখানে 50 কোটি দিয়ে উনি এটা স্টার্ট করেছেন, শীঘ্রই শুরু হবে। এবং আমরা চুনারগটের বিভিন্ন বিষয়ে, আমি বিশেষ করে আপনাদের এখানে যে সমাজসেবক, প্রতিটা কাজে ওনার নিজের পার্সোনাল কোনো কাজ না, এলাকার লোকের কাজ, এলাকার মানুষের কাজ, বিভিন্ন এলাকার কাজে সবসময় দিয়েছেন এবং এই আন্তরিকতা ওনার আছে। আমরা গত শুক্রবার বিকেলে আমরা ঢাকাতে 2003 সালে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন করেছিলাম। এবং জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন বলতে আমাদের যত বিভিন্ন ক্যাডারে, পুলিশ, বিসিএস, প্রশাসন, জজ, ডাক্তার সব মিলিয়ে সিলেট বিভাগে আমরা যারা ক্যাডার অফিসার ছিলাম, এটা ছিল আমাদের একটা সংগঠন 2003, 4, 5, 6 পর্যন্ত। কিন্তু এরপর যখন সরকারের পরিবর্তন আসলো, আমরা বিভিন্ন জায়গায় ছিটকে গেলাম। আমি খাগড়াছড়িতে ছিলাম 8 বছর 2 মাস, একই চেয়ারে, একই জায়গায়। এবং আমাদের অন্যান্য ফ্রেন্ড যারা ছিল, বিভিন্ন জায়গায় আমরা স্ক্যাটার্ড হয়ে গিয়েছিলাম। ফলে জালালাবাদ জালালাবাদ অ্যাসোসিয়েশন একটা আছে, যেটা সার্বিক, শুধু অফিসারের না, সবার। সেটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর অফিসার্স অ্যাসোসিয়েশন আমরা প্রতিষ্ঠা করেছিলাম 3 সালে। পরে স্ক্যাটার্ড হয়ে গেলাম আমরা, এটা সুপ্ত হয়ে গেল, গভর্নমেন্ট হয়ে গেল 2025 সাল পর্যন্ত। 24 সালের লাস্ট পর্যন্ত এটার কোনো কার্যক্রম ছিল না। আমি ওইটা নিয়ে আমরা একটা সেমিনার করেছি এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে সিলেটের এই বন্যাটা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়। তাছাড়া আমরা জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন অনেকদিন থেকে আমরা চিন্তা করছিলাম যে সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে আমরা কি করতে পারি। এই কারণে চুনারঘাটের আরেকজন কৃতি সন্তান আছেন আমাদের, উনিও সচিব হয়েছেন এই বেশি দিন আগে না, আমার থেকে 2 মাস আগে, হয়তো সচিব 1 মাস আগে হয়েছেন। ওনার নাম হচ্ছেন আবু তাহের মোহাম্মদ জাবের স্যার। এসেছেন, ইয়েতে আছেন আজকে, এই হয়তো চুনারঘাট আসা সম্ভব হবে না। উনিও খুব আন্তরিক এলাকার উন্নয়নের জন্য। এবং আমি, জাবের ভাই এবং আরেকজন আছেন আমার বন্ধুবর, ডাকো টেলিযোগাযোগ সচিব, সে সিলেটে আম্বরখানা ওর অরিজিনাল বাড়ি। 3 সচিব মিলে আমরা জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের সকলে গত শনিবার 10:30 থেকে বিকেল 2:45 পর্যন্ত সিলেটের বিভাগীয় ইউনিভার্সিটি প্রফেসর, সিলেটের ইউনিভার্সিটি ভিসি, এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিসি এবং বিভিন্ন স্টেক হোল্ডার, সিলেটের বিভিন্ন যে আপনার যে এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার, তারপরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার এবং সাংবাদিক এবং বিভিন্ন কর্নারের যত শিক্ষা অফিসার আছেন, সবাইকে নিয়ে আমরা সার্বিক সিলেটের উন্নয়নের জন্য বিশেষ করে একটা সেমিনার করেছি। সেমিনারটি ছিল সিলেটের শিক্ষা পরিস্থিতি এবং কর্মসংস্থান পরিস্থিতি। বর্তমানে
তাছাড়া আমরা পর্যটন, আমাদের যোগাযোগ ব্যবস্থা, সার্বিক বিষয়ে আলোচনা করেছি। তো আমরা সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বৃহত্তর সিলেট বিভাগের সার্বিক বিষয় নিয়ে, প্রতিটা বিষয় নিয়ে একটা মাস্টার প্ল্যান করব। সেই মাস্টার প্ল্যান সরকারের বাহিরে, সরকারের কাজ তো অনেক সময় সাপেক্ষ হয়, এই জন্য সরকার বাহিরে আমরা একটা মাস্টার প্ল্যান করব। সেই ক্ষেত্রে আমরা জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের আমরা হয়তো মেধা দিতে পারবো, কিন্তু যেহেতু আমরা সেভাবে টাকা পয়সা দিয়ে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের মাস্টার প্ল্যান করতে পারবো না, তো আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে আমরা সহযোগিতা নিব এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সলভেন্ট আছেন দেশে বিদেশে নিয়ে আমরা প্রতিটা ক্ষেত্রে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য প্রতি মাস্টার প্ল্যান করে সিলেটের সার্বিক কীভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে চেষ্টা করি। এখন আমি আসি আমাদের চুনারুঘাটের ব্যাপারে। আমরা সকালে আমার সাথে জাবের ভাইয়ের আলাপ হয়েছে, উনি বর্তমানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব। যে উনি আমাকে বলেছেন, আমার ডাকনাম বাবলু, উনি আমাকে বলেছেন, বাবলু তুমি এবং আমি দুজনই কিন্তু চুনারুঘাটে একটা কাজ করো, এবার তো আমি পারলাম না, সামনে আসো আমরা চুনারুঘাট উপজেলার সবাইকে নিয়ে বসি, ইউএনএ-কে নিয়ে বসে আমরা চুনারুঘাট উপজেলায় কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য কাজ করি। তা আমাদের আন্তরিকতা আছে ইনশাল্লাহ। আর আজকে এখানে আমি যে বিষয়গুলা পেয়েছি, মনে করেন আমাদের এই স্কুলের চাটপাড়া আইডিয়াল স্কুলের একাডেমিক ভবন, চাটপাড়া মাদ্রাসার একাডেমিক ভবন, এখানকার সীমানা প্রাচীর, চাটপাড়ার বিভিন্ন রাস্তা, আরও বিভিন্ন বিষয় আপনারা উত্থাপন করেছেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করতে থাকেন, অ্যাপ্লাই করে চিঠিটা জমা দিয়ে, মনে করেন যে কাজটা আপনার হয়তো এমনও হতে পারে এই কাজটা আপনার উপজেলা নির্বাহী অফিসারের কাছে আপনি একটা অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই কপিটা আমাকে হোয়াটসঅ্যাপে দেন বা আমাকে হার্ড কপি দেন। আমাদের এখানে আমার শ্রদ্ধেয় যে আমাদের ভাতিজা ইলিয়াস বক চৌধুরী জালাল উনি আছেন, আমার বড় ভাই আছেন, ওনাকে হার্ড কপিটা দেন। যে কাজটা ধর্ম মন্ত্রণালয়ে যে কোনো যদি আপনি অনুদান চান, ধর্ম মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি আমার কাছে অ্যাপ্লাই করেন, আমার তো না, আমি ওইখানে যেহেতু আমারই আরেকজন সচিব আছে, আমারই র্যাঙ্কে, আমারই পরিচিত জয়েন্ট সেক্রেটারি আছে বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছে, সব কাজ আবার দেখা যায় যে মন্ত্রণালয়ে না, কিছু কিছু কাজ ডিজি লেভেলে হয়ে যাচ্ছে। কিছু কাজ যদি আমি পূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে বলে দেই, কিছু কাজ আছে আমি এলজিডির চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিই, হয়ে যাচ্ছে, এত উপরে যেতে হচ্ছে না। কিছু কাজ আছে হয়তো আমি সিলেটের কমিশনারকে বলে দিতে পারবো, কিছু কাজ আছে আমি সিলেট হবিগঞ্জ জেলা পরিষদে দিতে পারবো। তবে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা কাজটা প্রসেস করে বিভিন্ন যে কাগজপত্র যেটা দরকার সেটা সহ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়া, কোথায় আটকা আছে, হয়তো আপনি অ্যাপ্লাই করেছেন এলজিডির যে কোনো একটা রাস্তার বিষয়ে যেটার আইডিয়া আছে, হয়তো সেটা এলজিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হবিগঞ্জে রয়ে গেছে, সে ফরওয়ার্ডিং দিয়ে এখনো ঢাকা পাঠায়নি, তখন সেই ব্যাপারটা লিয়াজু করে আমাকে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপে বা হার্ড কপি আমার বড় ভাইয়ের কাছে বা আমার ভাতিজা জালাল সাহেব আছেন ওনার কাছে দিয়ে দিলে তখন আমি বিভিন্ন মিনিস্ট্রিতে পার্সু করতে পারবো। এটাই হচ্ছে কি আছে সেই কাগজগুলো আমাকে দিবে, আমি আপ্রাণ চেষ্টা করব, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব। আমার দাদা, আমার 7 পুরুষ থেকে আমি যতটুকু পেয়েছি, আমাদের এখানে আমাদের ছিলেন তৈয়ব ভাইয়ের পুরো নামটা কি আমি জানি না এখন, আবুল ফজল তরফদার আমার কাজিন ছিলেন। তো ওনার কাছ থেকে আমি একটা পেয়েছি যে আমরা 7 পুরুষ থেকে এখানে আমাদের, তার আগেও হয়তো এখানে ছিলাম, কিন্তু 7 পুরুষের নাম আছে, যেহেতু এটা আমার পূর্বপুরুষের জায়গায় চাটপাড়া। অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করব। তবে আপনাদেরকে প্রতিটা জায়গায় যথাযথভাবে প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে, তারপর আমাকে বলতে হবে আমি এখানে করেছি, ওইখানে একটু বলে দেন ওইখানে আটকে গেছে, কারণ কাজ তো একটা থাকবে না, প্রচুর কাজ থাকবে, প্রতিটা কাজে তো আমি যাই দৌড়াইতে পারবো না। তখন আমি হয়তো এলজিডির চিফ ইঞ্জিনিয়ারের কাছে কাজ আমি তাকে রিং করতে পারবো, কিছু কাজ হয়তো আমার জেলা প্রশাসকের কাছে, কিছু হয়তো আমার কমিশনারের কাছে। আপনারা আপনাদের কাজটাকে নিয়ে দৌড়াইতে হবে এবং আমাকে বলতে হবে এখানে তো আটকে গেছে, এই কারণে হচ্ছে না, এই কাজটা আপনি করে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে এলজিডির যে বিভিন্ন কাজের বিষয়, সারা বাংলাদেশে এলজিডি একটা করে প্রতিটা এলজিডি কোথায় কোথায় কাজ করবে যাতে কাজের ওভারল্যাপিং না হয়। এলজিডি এক জায়গায় কাজ করছে, আবার রোডসও এটার উপরে কাজ করছে, এরকম যদি না হয়, এই কারণে এলজি একটা আইডি নাম্বার সারা বাংলাদেশে এলজিডি গ্রামীণ কি কি রাস্তা করবে ওইটার একটা আইডি করে দিয়েছে। কারণ সারা বাংলাদেশের প্রতিটা রাস্তা করার সক্ষমতা তো, এই গলিতে গলিতে রাস্তা করার সক্ষমতা তো সরকারের নাই, আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের। এই জন্য একটা আইডি করা ফেলা হয়েছে, সেই আইডির মধ্যে যদি কোনো কাজ থাকে তখন এলজিডি দিয়ে করতে হবে।
কিছু কিছু কাজ দেখবেন সেই আইডির মধ্যে নাই, এলজিডির আইডিতে নাই। আইডিতে না থাকলে আইডিতে নেওয়া এটা খুব বিরাট একটা প্রসেস। সেই ক্ষেত্রে হয়তো আপনার উপজেলা লেভেলে বিভিন্ন প্রজেক্ট দিয়ে বা জেলা পরিষদে কোনো প্রজেক্ট দিয়ে সেই কাজগুলো আমাদের আগায় নিতে হবে। সেগুলো আমাকে বলবেন, জেলা পরিষদে বলা। তবে প্রত্যেকটা কাজ প্রসেস মতো করে আমাকে রিসিভ কপিটা দিবেন। আমাকে না দেন, আমার বড় ভাইয়ের কাছে দেন, আমার ভাতিজার কাছে দেন, বা আমাদের ভাগনারা আছে এখানে, ফরহাদ আছে, ফয়সল আছে, এদের কাছে দিলে তখন আমি হয়তো জিনিসটা পেয়ে যাব। আর আজকে আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, আসলে আমি অভিভূত। আর বিগত সরকারের 15-16 বছর খুবই বঞ্চিত ছিলাম। ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের প্রতি আল্লাহ ন্যায় বিচার করেছেন। অন্তর্বর্তী সরকার আমাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আমি প্রথমে বলেছি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমানে পতিত করার মালিকও আল্লাহ। আল্লাহ যখন কোন স্বৈরাচারী সরকার থাকে বা যখন কেউ অপকর্মে লিপ্ত থাকে, আল্লাহ একটা সময় পর্যন্ত তাকে সময় দেন, তুমি ভালো হয়ে যাও, একটা সময় পর্যন্ত ছাড় দেন, পরে আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আন্তরিকভাবে আমার এই এলাকার, যেহেতু আমার বাপ দাদা পূর্বপুরুষ সবারই জন্ম এখানে, আমার জন্ম এখানে না হলে আমার নারী নক্ষত্র, আমি মারা গেলে আমার লাশটা এই চাকপাড় গ্রামেই আসবে, কবরস্থানেই আসবে। আমার আব্বা এখানে শুয়ে আছেন, আমার দাদা শুয়ে আছেন, দাদি শুয়ে আছেন। সুতরাং এখানে আমার নারীর টান, যেখানে আমার নারীর টান সেখানে আমি আপ্রাণ চেষ্টা করে যাব আপনাদের সাথে। আপনারা সবাই আমার কাছে দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, আমাদের ছেলে মেয়েদের কোয়ালিটি এডুকেশন দিতে হবে। আর একটা বিষয় করতে হবে, এখন কম্পিউটারের স্কিল, কর্মমুখী শিক্ষা দরকার। কালকে আমরা যে সিলেট জেলা প্রশাসক অফিসে প্রায় 1-150 লোক ছিলাম।